আজ আমরা এসেছি রায়াত এগ্রো ফার্ম। দেখুন এখানে কত মুরগি, প্রচুর মুরগি, আর এই মুরগি আছে 3000। আজকে এই খামারে মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তো ভিডিওতে আমরা দেখাবো ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করতে হয়, কেন প্রয়োগ করতে হয়, কতদিনের মাথায় প্রয়োগ করতে হয়, এই বিষয়গুলো ভিডিওতে আলোচনা হবে। তার আগে আমরা খামারটা আপনাকে একটু ঘুরিয়ে দেখাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো, আর এখানে 10টা সারি করা আছে মুরগির, আর প্রত্যেকটা সারিতে মুরগি প্রায় 350 করে মুরগি আছে। আর এগুলো সবগুলো ডিম পাড়া উপযুক্ত একটি মুরগি, এবং এগুলো হচ্ছে লেয়ার মুরগি, যেগুলোর মুরগির ডিম হবে লাল বর্ণের। মুরগিগুলো দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমি একটা মুরগির খামারে এসেছি। এটা মুরগির খামার, এখানে প্রায় 6000 মুরগি আছে, এখানে একটা 3000 মুরগির শেড আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুরগির ভ্যাকসিন। এখানে যখন মুরগির বয়স 100 থেকে 120-25 দিন হবে, ঠিক এই সময় একটা মুরগিকে একটা ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে এই ভ্যাকসিনটা। এই ভ্যাকসিনের নাম হচ্ছে ইডিএস ভ্যাকসিন। এটা হচ্ছে এসিআই কোম্পানি। এটা আপনি যে কোনো ভালো কোম্পানির একটা ভ্যাকসিন ইউজ করতে পারেন। এই মুরগির বয়স যখন 120 থেকে 125 দিন হবে, তখন এই মুরগিকে একটা ভ্যাকসিন দিতে হবে। এটা ডিম আসার আগে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি, যেন ডিমের বৃদ্ধিটা ভালো হয়, ডিমের সাইজটা ভালো হয়, এবং ডিমটা আমরা ভালোভাবে পাই, ডিমের বৃদ্ধির জন্য আসলে। আর এই যে এটা দেখছেন আপনারা ভ্যাকসিনের বোতল, এটা 500 ml, এবং এটা 1000 মুরগিকে দেওয়া যাবে। তো আমাদের এখানে 3000 মুরগি আছে এই খামারে। এখানে 3000 মুরগি শেডটা দেখেন। এই 3000 মুরগির জন্য আমরা এটা 3 বোতল ভ্যাকসিন দিচ্ছি। আর আমাদের এই ভ্যাকসিন দেওয়াতে সহায়তা করতেছে আমাদের 2টা ভাই আছে। তারা কোথায় কিভাবে ভ্যাকসিন দিচ্ছে এটা আসলে আপনাদেরকে দেখানো হবে। এই যে ভাইরা ভ্যাকসিন দিচ্ছে, এটা মুরগির পা অথবা উরুতে, ঠিক আছে? এটা ডান পা অথবা বাম পা সমস্যা নাই। ডান পা বাম পা কি সমস্যা আছে? আচ্ছা, যে কোনো ডান পা অথবা বাম পা যে কোনো একটা পায়ে মুরগির উড়োতে যারা ভালোভাবে ভ্যাকসিন দিতে পারে, এই বিষয়ে যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছে, তাদেরকে নিয়ে ভ্যাকসিন দিতে হবে। ভাইরা খুব সুন্দরভাবে ভ্যাকসিন দেয়, এবং ভাইরা আমাদেরকে রেগুলার আমাদের খামারে ভ্যাকসিন দেওয়াতে সহায়তা করে। তো আপনারা এখন বেশি কথা না বলি, আমরা দেখেন কিভাবে ভ্যাকসিনটা দিচ্ছে। যখন এই মুরগিটা ডিম পাড়া শুরু করবে, তখন ভিউয়ার্স আমরা আবার আপনাকে দেখাবো যে ভ্যাকসিন দেওয়ার কতদিন পর থেকে মুরগিটা ডিম পাড়া শুরু করলো, হ্যাঁ, এবং ডিমের ওজন কত হচ্ছে, এটা অবশ্যই দেখাবো। তো আজকে এ পর্যন্তই শেষ করে দিব, বেশি কথা বলবো না। আর আমার কথাটা একটু জড়াতে থাকতে পারে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরপরে আরেকটা ভিডিওর জন্য আপনারা নেক্সট হবেন যে মুরগিকে কিভাবে ভালোভাবে খাবার দেওয়া যায় এবং নতুন প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে? তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।